আসসালামু আলাইকুম সবাইকে। ফিনিক্স উল্লাস টিউটোরিয়ালসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসিবুর রহমান নূপুর। আজকে আমরা যে পর্বটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিকোণমিতির। এটার নাম হচ্ছে ত্রিকোণমিতির পর্ব 1 নামে আমাদের প্রতিষ্ঠান থেকে যাওয়া। আজকে এই লেকচারটাতে আমরা কভার করার চেষ্টা করব একটা সমকোণী ত্রিভুজের 3টা কোণ এবং 3টা বাহু সম্পর্কে, এবং ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কথা আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাত দ্বারা গঠিত সূত্র। বেশি হিজিবিজি করব না, আমরা সহজে বোঝার চেষ্টা করব ত্রিকোণমিতি কি। আচ্ছা, ত্রিকোণমিতি কি সেটা যদি একটু বলতে চাই, একটু সবাই লক্ষ্য করি। ত্রি মানে হচ্ছে 3, ত্রি মানে কি 3। কোণ এবং মিতি, মিতি মানে হচ্ছে বিদ্যা বোঝায়, জ্যামিতি বিদ্যা এমন কিছু বোঝায়। তো ত্রিকোণমিতি হচ্ছে 3 কোণের যে বিদ্যা, নামটা বিশেষত্ব অনেকটা এরকম। তো 3 কোণের বিদ্যা, তাহলে 3 কোণ আছে কার? ত্রিভুজের। ত্রিভুজ হিসেবে সবচাইতে আদর্শ ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ দিলাম ABC। কি নাম দিলাম? এখন তুমি বলবা যে আপনি তো সূক্ষ্মকোণ নিতে পারতেন, স্থূলকোণ নিতে পারতেন। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু স্ট্যান্ডার্ড কোনো কিছু বলার চেষ্টা করি, তখন হচ্ছে সবচাইতে পরম যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা ব্যাখ্যা দিই। যেমন তোমাকে যদি কেউ বলে যে মানুষের ব্যাখ্যা দাও, মানুষের কয়টা অঙ্গ আছে ব্যাখ্যা দাও, তুমি নিশ্চয়ই যার এক পা কেটে গেছে মুক্তিযুদ্ধে তাকে হচ্ছে মানুষ হিসেবে হচ্ছে তাকে আদর্শ ধরে চিন্তা করবে না, তার আগের অবস্থা, মুক্তিযুদ্ধ যাওয়ার আগের অবস্থা তার যেমন ছিল সেটা ধরে তুমি চিন্তা করবে, রাইট? তার ওটা ছিল স্ট্যান্ডার্ড অবস্থা। বুঝতে পারছি? কোনোভাবেই করে দেখা যাবে না। আমরা যেহেতু মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে সংগঠিত হওয়া ঐতিহাসিক ঘটনার মধ্যে মুক্তিযুদ্ধ অন্যতম, তাই হচ্ছে এইভাবে চিন্তাগুলো করতে হবে। বুঝতে পারছি? তো তোমাকে যদি বলে যে তুমি একটা বাড়ির বর্ণনা দাও, নিশ্চয়ই একটা কুঁড়ে ঘর তুমি বাড়ির বর্ণনা হিসেবে রাখবা না। বুঝতে পারছি? কুঁড়ে ঘর হিসেবে বাড়ির বর্ণনা রাখবা, একটা স্ট্যান্ডার্ড ঘরকে চিন্তা করবো। তো ABC হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, স্ট্যান্ডার্ডের জন্য আমরা নিলাম। তাছাড়া ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজের জন্যই প্রযোজ্য। কেন প্রযোজ্য? কারণ ত্রিকোণমিতির ম্যাক্সিমাম যে সূত্রগুলো আসছে সেগুলো হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে প্রমাণ করছি। পিথাগোরাসগুলো শিখবো আমরা স্টেপ বাই স্টেপ। তবে ভগবনীগুলো একটু শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো আসলে ত্রিকোণমিতি বিষয়টা কি। আমি যদি একটু সহজে বলি, ত্রিকোণমিতি হচ্ছে আমরা এমন কিছু অপারেটর ক্রিয়েট করবো আজকে। অপারেটর কি চিনি আমরা? এই ওয়ার্ডগুলো সম্পর্কে কি পরিচিত কিনা? অপারেটর, এই ওয়ার্ডগুলো সম্পর্কে পরিচিত কিনা? অপারেটর হচ্ছে সহজভাবে বুঝো যে অপারেট করবে, অপারেশন করবে যে। এখন অপারেটর কি? তাহলে অপারেশন করবে যে, কেমন অপারেশন করতে পারে? ধরো আমার একটা দা আছে, এটাতে আমি কাটাকাটি করি, কি করি? তাহলে কাটাকাটির অপারেশন করতে সাহায্য করে আমার দা একটা অপারেটর। দা একটা কি? তুমি দেখতে পেয়েছো নিশ্চয়ই যে রুট করলে 4কে রুট করলে 2 হয়। তার মানে রুট এমন একটা অপারেটর যে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাকে একটা সংখ্যায় রূপান্তর করবে, বর্গকে। তো এরকম কিছু অপারেটর আমরা শিখব। বুঝতে পারছি? তো এই পর্বে আমরা যা দেখতে যাচ্ছি তা হচ্ছে অনেকটা এরকম। যদিও আসলে বলা উচিত না একটা পর্ব শুরু হওয়ার আগে যে আপনারা এই পর্বে যা দেখতে যাচ্ছেন, তাহলে হচ্ছে আগ্রহটা অনেকটা কমে যায়। কিন্তু আমাদের বোঝার স্বার্থে আমরা একটু বলে নিলাম যে আসলে কি শিখতে যাচ্ছি। তোমরা কেউ তুইলো না আপাতত, আগে একটু মনোযোগ দিয়ে দেখো আমি কি বলতে চাই। আমি বলতে চাই একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা মানি নাকি মানি না? অনেকের ধারণা হচ্ছে সমকোণী ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণই মনে হয় সমকোণ। না, ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে আমরা তাকে কি বলি? সমকোণী ত্রিভুজ বলি। এখন ত্রিভুজের 3 কোণের যোগফল কেউ জানো না কি জানো না? কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C = 180 ডিগ্রি। এটা জানি। ত্রিভুজের 3 কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে কোণ B হচ্ছে স্বীকৃতি পেয়ে গেল 90 ডিগ্রি হিসেবে, এবং হচ্ছে কোণ C লেখার পরে আমরা লিখতে পারি 3 কোণের যোগফল 180। আমরা এখান থেকে বলতে পারি কোণ A প্লাস কোণ C প্লাস 90 এই পাশে গেলে 180 মাইনাস 90 হবে। আমরা আরও বলতে পারি কোণ A প্লাস কোণ C = হচ্ছে 90 ডিগ্রি। এই গাণিতিক বাক্য আমাকে কি বলতে চায়? এই গাণিতিক বাক্য বলতে চায় অনেকটা এরকম যে এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90। দুইটা কোণের যোগফল কি? আমি এতটুকু শিওর যে কোণ এর মানও 0 না, কোণ C এর মানও 0 না, তাহলে তো ত্রিভুজ হবে না। হবে? তার মানে এখানে এতটুকু শিওর যে কোণ A
ইজ নট ইকুয়ালস টু 0 এবং কোণ সি ইজ নট ইকুয়ালস টু কি? তাহলে দুইটা কোণের যোগফল যদি 90 হয় তাহলে প্রত্যেকে কি 90 থেকে ছোট নাকি ছোট না? তাহলে কোণ এ সে হচ্ছে 90 থেকে ছোট, কোণ সি সেও 90 থেকে ছোট। এইটুকু বুঝতে পারছি? সমকোণী ত্রিভুজের একটা কোণ কি 90 ডিগ্রি, একটা কোণ কি, বাকি দুইটা কোণ তাহলে কি বলবা তুমি? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট মানে কি? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট তার মানে হচ্ছে সূক্ষ্মকোণ। এতটুকু কি মাথায় ঢুকছে? একটু তথ্যগুলো ঝটপট লিখি। লেখো সমকোণী ত্রিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের আমরা কি বলবো? একটা কোণ সূক্ষ্মকোণ, বাকি দুটো কোণ কি হচ্ছে? একটা কোণ সমকোণ, বাকি দুটো হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। বাকি দুটো কি কোণ? এটুকু বুঝবো। একটু দেখো, সূক্ষ্মকোণ যেহেতু দুইটা, সূক্ষ্মকোণ যেহেতু কি, তাহলে একটা নাম দিতে হবে। কি দিতে হবে? নাম। তুমি যার সাপেক্ষে চিন্তা করবা, যেই সূক্ষ্মকোণের সাপেক্ষে কি করবা? চিন্তা করবা। যেই সূক্ষ্মকোণের সাপেক্ষে চিন্তা করবা, অর্থাৎ তুমি কোণ সি কে সূক্ষ্মকোণ তার সাপেক্ষে চিন্তা করতে পারো, কোণ এ সূক্ষ্মকোণ তার সাপেক্ষে চিন্তা করতে পারো। আমি কোণ সি এর সাপেক্ষে চিন্তাটা করলাম, এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা অনুসারে। তো আমি একে দিয়েও দেখাবো। তখন কোণ সি কে একটা চিহ্নে চিহ্নিত করতে হয়, একটা চিহ্নে। ওই চিহ্নটাকে বলা হয় থেটা বা থিটা। থেটা বা থেটা বা থেটা বা। এখন তুমি বলতে পারো আর কোনো নামে কি ডাকা যায় না? যায়। আলফা কোণেও আসতে পারে, বিটা কোণেও আসতে পারে, গামা কোণেও আসতে পারে, ব্লা 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 ব্লা। আবার ইংলিশ লেটার, ক্যাপিটাল লেটার, আমরা জানি যে ইংলিশ ক্যাপিটাল লেটারগুলো হচ্ছে কোণ দিয়ে প্রকাশ করে। কোনগুলোকে ইংলিশ ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করে, রাইট? তাহলে এ বি সি এরকম দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তার মানে আমি যে কোণের সাপেক্ষে চিন্তাটা করব, যে কোণের সাপেক্ষে চিন্তাটা করব তাকে আমরা কি বলবো? থিটা। যেটাকে আমরা যেই কোণের সাপেক্ষে চিন্তাটা করতেছি কি বলবো? থিটা বা থেটা। থিটা বা, এটা সাইড কাগজে একটু 7 বার লিখে ফেলি, থিটা 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 থিটা, পরিয়াল লিখি, তাহলে এখানে পড়াটা হয়ে যাবে। 4 5 6 7, 7 বারই লিখছি নাকি? তো তুলে ফেলি ঝটফট। না, নাম হচ্ছে থিটা। কোণ সি আমরা কি ধরলাম? থিটা ধরলাম। কোণ সি কে আমরা কি বলবো? থিটা ধরছি, রাইট? তাহলে আমরা থিটা দিয়ে চিহ্নিত করলাম একে। একটু বুঝতে চাই, কোণ সি যদি থিটা হয়, 7 বার কি লেখা শেষ? আচ্ছা, এইগুলো আলফা বিটা গামা তুলছি। আলফা বিটা গামা নামে এদেরকে প্রকাশ করা যায়, যে সূক্ষ্মকোণকে আলফা বিটা গামা দ্বারা প্রকাশ করা যায়, সূক্ষ্ম। এখন তোমাকে প্রশ্নে যেটা দিয়ে দিবে সেটা স্যার ধরছে, স্যারের ইচ্ছা, তোমার ওই ইচ্ছা অনুসারেই ডাকতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আমি থিটা ধরলাম কাকে? সি কে। আমরা একটু আগে পেয়েছিলাম কোণ এ প্লাস কোণ সি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে সি যদি 90 হয়, সরি সি যদি থিটা হয়, সি যদি কি হয় একটু তাকাও তো, কোণ এ প্লাস কোণ থিটা ইকুয়ালস টু হচ্ছে 90, ইকুয়ালস টু কত? সি কে কি ধরছি? থিটা ধরছি, রাইট? তাহলে কোণ এ কি দাঁড়াবে? 90 মাইনাস থিটা। 90 মাইনাস কি? তার মানে এটা থিটা হইলে এটা হবে হচ্ছে 90, মানে এই কোণটা হবে কি? 90 মাইনাস থিটা। 90 মাইনাস কি? এখন চলো আরেকটা সমকোণী ত্রিভুজ দিয়ে বুঝাই। ধরো এটা আমার এ বি সি একই রকম, যেখানে বি হচ্ছে আমার 90 ডিগ্রি, বি হচ্ছে আমার কি? তাহলে এইটাকে আমরা যদি থিটা ধরি, কি ধরি? তাহলে এটা হবে হচ্ছে আমার 90 মাইনাস থিটা। 90 মাইনাস 90 মাইনাস, এতটুকু কি বুঝতে পারছি? তিনটা কোণ কি চেনা শেষ? সমকোণী ত্রিভুজের তিনটা কোণ যদি কেউ বুঝতে পারি তাহলে বলো যে হ্যাঁ সমকোণী ত্রিভুজের তিনটা কোণ শেখা শেষ। এবং কমেন্টসে যারা লাইভে দেখতেছো তারা কমেন্টসে বলো হ্যাঁ তিনটা কোণ চেনা শেষ, তিনটা কোণ চেনা শেষ। এবার একটু দেখো, ভালো করে দেখো, তিনটা কোণ শিখছি। তিনটা কোণ, কয়টা কোণ? একটা কোণ হচ্ছে 90, একটা কোণ কি? একটা কোণ হচ্ছে থিটা, একটা কোণ হচ্ছে 90 মাইনাস থিটা। 90 মাইনাস, একটু খেয়াল করি, 90 এর বিপরীতে যে থাকবে তার নাম হচ্ছে অতিভুজ। তার নাম কি? তার নাম কি? অতিভুজ। থিটা এর বিপরীতে যে থাকবে তার নাম হচ্ছে লম্ব। তার নাম কি? 90 মাইনাস থিটা এর বিপরীতে যে থাকবে তার নাম হচ্ছে ভূমি। তার নাম হচ্ছে কি? পড়ো আমার সাথে। 90 এর বিপরীতে যে থাকবে তার নাম অতিভুজ। বড় 90 এর বিপরীতে যে থাকবে তার নাম অতিভুজ। থিটা এর বিপরীতে যে থাকবে তার নাম লম্ব। 90 মাইনাস থিটা এর বিপরীতে যে থাকবে তার নাম হচ্ছে ভূমি। আবার 90 এর বিপরীতে যে থাকবে সে অতিভুজ। থিটা এর বিপরীতে যে থাকবে 90 মাইনাস থিটা এর বিপরীতে যে থাকবে। তাহলে সমকোণী ত্রিভুজের বাহু কয়টা? তিনটা। কয়টা? অতিভুজ চিনব কিভাবে? যে 90 এর বিপরীতে থাকবে। লম্ব চিনব কিভাবে? যে থিটা এর বিপরীতে থাকবে। 90 মাইনাস থিটা এর বিপরীতে যে থাকবে তার নাম হচ্ছে কি? ভূমি। 90 এর বিপরীতে যে থাকবে তার নাম হচ্ছে অতিভুজ। থিটা এর বিপরীতে যে থাকবে সে হচ্ছে লম্ব। 90 মাইনাস থিটা এর বিপরীতে যে থাকবে তার নাম হচ্ছে ভূমি, বা অপর বাহুর নামই হচ্ছে ভূমি। অপর বাহুর নাম কি? ভূমি। শেখা শেষ? শেখা শেষ?
এবার একটু শিখতে চাই, ভগ্নাংশ চিনতে চাই বা শিখতে চাই মজা করে। আমরা গণিত শিখি কিন্তু গণিতের ভাষা বুঝি না। গণিতের একটা নিজস্ব ভাষা আছে এবং সারা পৃথিবীতে আমার চোখে থাকা সবচেয়ে ইউনিক ভাষা হচ্ছে গণিত। ইউনিক ভাষা হচ্ছে কে? গণিত। আচ্ছা, গণিতের ভাষা দিয়ে আমরা অনেক সময় কথা বলি কিন্তু বুঝি না। তোমরা কি দেখতে চাও প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে আমরা কিভাবে কথা বলি? দেখতে চাও? আচ্ছা, এই জন্য একটা গল্প শোনো। কেউ একজন ধরো আমাকে বলল, জিজ্ঞাসা করলো, অপু তোমার বাড়ি কোথায়? অপু তোমার বাড়ি কোথায়? আমি বললাম ফরিদপুর। বলো, ও প্রধানমন্ত্রীর বাড়ি কাছে? কথাটা বুঝো, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কাছে? আমি বললাম সরি। বললো গোপালগঞ্জের পাশে ফরিদপুর না? আমি বললাম হ্যাঁ। বললো প্রধানমন্ত্রীর বাড়ি কাছে? কি বললো? বাড়ির কাছে। আমি বললাম না না না, প্রধানমন্ত্রীর বাড়ি আমার বাড়ির কাছে। প্রধানমন্ত্রীর বাড়ি আমার বাড়ির কাছে। আচ্ছা, যদি কথাটা লাইভে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সম্মানিত, কিন্তু কি দিয়ে কথা বলছি আমি আসলে? দেখো কথাটা বলছি, প্রথমে উনি যেভাবে কথাটা বলছে, প্রধানমন্ত্রীর সাপেক্ষে সে অপুকে চিন্তা করছে, প্রধানমন্ত্রীর বাড়ির সাপেক্ষে অপুর বাড়ি চিন্তা করছে। আর মাননীয় প্রধানমন্ত্রী সে হচ্ছে ধরো সংবিধান অনুসারে বলো সব দিক থেকে হচ্ছে আমাদের দেশের অভিভাবক, যেই থাকুক না কেন ক্ষমতায়, মানে যারাই আসবে, প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের সর্বোচ্চ অভিভাবক, রাইট? আচ্ছা, তারা রেসপেক্ট করতেই হবে, এটা আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ, তুমি যেভাবে আসো চিন্তা করো না কেন, তোমার রেসপেক্ট করতেই হবে। আচ্ছা, তার সাপেক্ষে যখন তুমি অপুকে চিন্তা করতেছিলা, ঠিক ছিল। আমরা শিখছি ছোটবেলায়, হর যদি বড় হয়, হর যদি কি হয়, লব যদি ছোট হয়, লব যদি কি হয়, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? শিখছি নাকি শিখি নাই? শিখছি নাকি শিখি নাই? এখন একটু চিন্তা করো, পরে অপু কি করলো? অন কাইন্ড অফ বেয়াদবি আমরা যেটা বলি। অপু বলতেছে আমার বাড়ির কাছে প্রধানমন্ত্রীর বাড়ি। আমার বাড়ির কাছে কি? এখানে অপু ছোট, প্রধানমন্ত্রী বড়, তাহলে হর যদি ছোট হয়, লব যদি বড় হয়, তখন আমরা ওটাকে বলি অপ্রকৃত ভগ্নাংশ। কি বলি? অপ্রকৃত। অপ্রকৃত কথা কি বুঝতে পারি নাকি পারি না? অপ্রকৃত কি? ভগ্নাংশ। অপ্রকৃত। আচ্ছা, এটা কি ধরতে পারছি? কথাটার মানে ধরতে পারছি? আচ্ছা, এখান থেকে একটা কথা বুঝতে পারছি, যার সাপেক্ষে সে হর হয় বা সে নিচে হয়, যার সাপেক্ষে সে হর হবে অথবা কিসে হবে, ভগ্নাংশের নিচে হবে। যার সাপেক্ষে মানে তুলনাটা যার সাথে করা হচ্ছে। যেমন উনি প্রথমে করছিল কিভাবে, ও প্রধানমন্ত্রীর বাড়ির কাছে আপনার বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ির সাপেক্ষে আমাকে চিন্তা করছে, রাইট? তো সেই জন্য হচ্ছে বলা হচ্ছে যে যার সাপেক্ষে সে কোথায়, নিচে। এটা যদি না জানা থাকে একটু লেখা রাখো সাইড নোট হিসেবে, যে যার সাপেক্ষে, যার সাপেক্ষে বা তুলনায় সে হবে ভগ্নাংশের নিচে, ভগ্নাংশের নিচে। বাকি আমরা বলতে পারি এক কথায় হর, বা আমরা এক কথায় কি বলতে পারি, হর। এক কথায় আমরা কি বলতে পারি, এরকম কয়েকটা উদাহরণ আরো দিতে চাই। তোমরা এইভাবে লিখো, ভগ্নাংশ চিনতে চাই মজা করে, তারপরে এই কথাগুলো তুলবা। এই কথাগুলো তুললেই গল্পটা মনে পড়বে। কথা বুঝতে পারছি? কমলাপুর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তাকে যদি কেউ তেল মারা বুঝি, মানে পাম্পট্টি মারে না, আরে আজকে তো প্রায় সে লাগতেছে, আরে পুরাই ওই সেরা লাগতেছে, এরকম টাইপের কোনো কথা যদি বলে কেউ, যে আপু তুমি না একটু হইলো না, তুমি কিউট, এটা কইলেই সে খাওয়ায়। কইলেই কি খাওয়ায়, তুমি কি খাওয়া ভাইয়া, রোস্ট রান্না করে খাওয়ায়, এটা রান্না করে খাওয়ায়, ওটা রান্না করে খাওয়ায়। এখন তুমি কিন্তু তার সাথে যদি কারো তুলনা করা হয় তাহলে খুব খেপা যায়। এখন তুমি পাম মারতে 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 মারতে, তেল মারতে 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 বলে ফেলছো, আপু তোমার তো ওই সুরের মতো লাগে। কার মতো লাগে? ওই সুইটা। তাহলে তুমি প্রথমে কি দিয়ে কথা বললা, সাপেক্ষ হচ্ছে কে, অ্যাশ, ওই সুরের তুলনায় কমলা আপু, কে এ, কে কে এ। সে আবার চেতে যাবে, ধর ওই সুরের আমার মতো লাগে, মানে কমলা আপু সাপেক্ষে কাকে তুলনা করা হয়েছে, অ্যাশকে। কমলা আপু তুলনা কাকে তুলনা করা হয়েছে, অ্যাশকে। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? ফোনটা ওদিকে দাও, ফোনটা দিয়ে দাও, অফিসে দিয়ে দাও। এখানে কি দাঁড়ালো, ঘটনাটা কি দাঁড়ালো এখানে? এটা কি কি ভগ্নাংশ বলো? এটা কি ভগ্নাংশ? ঐশ্বর্যা বড়, কমলাপু ছোট, তাহলে কি বলবো, প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। বোঝা গেছে? এটুকু ভালোভাবে বোঝা গেছে? যার সাপেক্ষে সে কোথায় হয়, যার সাপেক্ষে সে কোথায় হয় বলো, নিচে। যার সাপেক্ষে সে কোথায় হয়, যার সাপেক্ষে সে কোথায় হয়,
যার সাপেক্ষে সে কোথায়? নিচে। ভগ্নাংশের হরে হবে যার সাপেক্ষে বা যার তুলনায়। কথা কি মাথায় ঢুকছে? এবার গল্প 3, এটা তুলো। কমলা অ্যাশ, অ্যাশ কমলা, প্রকৃত এটা অপ্রকৃত। তাহলে তোমাদের একটা প্রশ্ন করি, যারা অনলাইনে দেখতেছো এবং যারা অফলাইনে স্বাস্থ্যবিধি মেনে পড়ছো তাদের একটু প্রশ্ন করি। সেটা হচ্ছে, ধরো কেউ চুল টুল রাখছে, দাড়ি টাড়ি রাখছে, কোনো ছেলে একদম ইয়াসের মতো। কার মতো? ইয়াসটা চিনি, কেজিএফ এর নায়ক। ইয়াসের মতো। কার মতো? এখন তুমি তারা দেখে বললা যে আরে ভাই আপনার তো পুরা ইয়াসের মতো লাগে। তাহলে তুমি যেটা বলছো ইয়াসের সাপেক্ষে ধরো এস দিয়ে কোনো নাম, বা ধরো কি বলা যায়, কি কোনো একটা নাম দাও, কারণ নাম আসলে অনলাইনে নেওয়া ঠিক হচ্ছে না। ধরো অপুই, আচ্ছা আমি না, আমার নামের মতো কেউ, আরে ভাই আপনার তো পুরা ইয়াসের মতো লাগে। এখন সে আবার বললো যে আরে না, ইয়াসটা আমার মতো লাগে। বুঝা গেল? এটা প্রকৃত, এটা অপ্রকৃত। তো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন ছিল। কিন্তু গল্প 3 আরেকটা, আমরা এখন কার টাকায় চলি? বাবা মার টাকায়। কার টাকায় চলি? তুমি তোমার বাবাকে বললা এইভাবে যে বাবা আমি তো 1 বছর কিছু পড়াশোনা হয় নাই, আমি একটু চাই কক্সবাজার ঘুরতে, আমি একা একা যেতে চাই, আমার ফ্রেন্ডরাও তার বাবা মারে পটাচ্ছে, আমাকে 5,000 টাকা দাও। মনে করো যে চিন্তা যায়, হেই ড্যাশ 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 বাচ্চা, হ্যান ত্যান, পড়ালার কোনো খবর নাই, এই বয়সে কক্সবাজার যেতে চায়। বুঝো, তুমি কান্নাকাটি করে টেবিলে যা বসছো। টেবিলে যা কেন? কারণ তুমি এখন চলো বাবার টাকায়। বাবার টাকায় বেবি নাকি বাচ্চা, বেবি মানে কি, BABY। আচ্ছা, বাবার টাকায় বাচ্চারা চলে, রাইট? বাবার পরিচয় বাচ্চাটা চলে। এমন একটা সময় আসবে কি না, যে সময় হচ্ছে তুমি লাখ লাখ টাকা কামাচ্ছ? আসবে নাকি আসবে না? আচ্ছা, এখন ওই টাইমে তোমার বাবা বললো যে সারাটা জীবন তো যত অর্থ ইনকাম করেছি তার সকল কিছুই তোমাদের পিছনে ব্যয় করেছি, আই ওয়ান্ট টু গো কক্সবাজার, দ্য লার্জেস্ট সি ইন দ্য ওয়ার্ল্ড। এখন তুমি কি তখন বলবা 20 বছর আগে ফিরে যাও বাবা, তখন আমিও বলেছিলাম আমিও কক্সবাজার যেতে চাই, তুমি আমাকে যেতে দাও না, এটা বলবা? এটা কেউ বলবে না। বাবা কখনো সন্তানের পরিচয় বড় হইতে পারে? এটা অপ্রকৃত চিন্তা। অপ্রকৃত চিন্তা। কথা কি বোঝা গেছে? এই গল্প 3টা কি বোঝা গেছে? আচ্ছা, আল্লাহ মাফ করুক, এমন কাজ কোনো সন্তান করবে না, এটাই আমাদের নৈতিকতা, রাইট? আমরা নিঃসন্দেহে 5,000 না 50,000 বের করে দিব, যে বাবা আসলে অনেক 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 কষ্ট করছে, রাইট? তুমি বাবারে বলবো যে সাথে মারে নিয়ে যাও, তোমার 5,000 না 50,000 দিচ্ছি, রাইট? এরকমই তো চিন্তাধারা থাকা উচিত। তো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কি বুঝতে পারছি? আচ্ছা, যার সাপেক্ষে সে কোথায় হয়? নিচে। কমেন্টসে লেখো, যার সাপেক্ষে সে কোথায়? যার সাপেক্ষে সে কোথায়? যার সাপেক্ষে সে কোথায়? নিচে। আমরা জানি কি কি শিখতেছিলাম? লম্ব অতিভুজ ভূমি। লম্ব অতিভুজ, অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির বিপরীতে যে থাকবে, 90 ডিগ্রির থিটার বিপরীতে যে থাকবে তার নাম হচ্ছে লম্ব। থিটার বিপরীতে যে থাকবে তার নাম কি? এবং অপর বাহুর নাম হচ্ছে ভূমি। অপর বাহুর নাম কি? অপর বাহুর নাম কি? তার মানে আমাদের যে টপিকস, আজকের পর্বে যে টপিকস 1 ছিল সেটাকে আমরা কভার করছি। এরকম কাটা দিলে একটু ভালো লাগে, একটা পৈশাসিক আনন্দ লাগে যে হ্যাঁ ওইটা বুঝাইতে পারছি, বুঝতে পারছি। তোমরা যদি বুঝা থাকো তাহলে তোমরা এখানে ওকে লেখো, ওকে লেখো যে হ্যাঁ এই টপিকটা বোঝা গেছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা স্মাইল চিহ্ন হবে, হাসতেছে সে, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করি। আমি বললাম যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। কয়টা? তোমার মনে প্রশ্ন জাগে না কেন 6টা? 7টা হলো না কেন? 8টা হলো না কেন? 9টা হলো না কেন? বিকজ অফ, তুমি দেখো, তুমি যখন ভূমির সাপেক্ষে লম্বকে চিন্তা করবা, ভূমির সাপেক্ষে লম্ব, এটা হচ্ছে একটা প্রকৃত ধরো চিন্তা। তাহলে অপ্রকৃত চিন্তা নিশ্চয়ই হবে লম্ব বাই ভূমি, মানে সরি লম্বের সাপেক্ষে ভূমি, মানে ভূমি উপরে, লম্ব নিচে। যার সাপেক্ষে সে কোথায়? নিচে। যার সাপেক্ষে সে কোথায়? নিচে। এখন তুমি বলতে পারো লম্বের সাপেক্ষে অতিভুজ, অতিভুজের সাপেক্ষে লম্ব বলতে পারো। আবার এখানে আসো, অতিভুজের সাপেক্ষে ভূমি, ভূমির সাপেক্ষে অতিভুজ। মোট কয়টা অ্যারো দিছি? মোট কয়টা অ্যারো দিছি? এই জন্য ত্রিকোণমিতিক অনুপাত 6টি। কয়টি? এবং এই ত্রিকোণমিতিক অনুপাত 6টিকে আমরা যে যে অপারেটর দিয়ে প্রকাশ করি সেটাই এখন শেখাতে চাই, সেটাই শেখাতে চাই। এখানে কয়টা গল্প বলছিলাম? 3টা। কয়টা গল্প বলছিলাম? মনে থাকবে? মনে থাকবে? এটাতেও গল্প বলা হবে, গল্প বেশি মনে থাকে, তাই না? ছোটবেলায় যে গল্প শুনছি এখনো মনে আছে, আপনি যা কইছিলেন তার চেয়ে ভালো কইতে পারবো,
গল্প এরকম হয় নাকি হয় না? গল্প বই পড়লে এরকম হয় নাকি হয় না? আচ্ছা দেখো, প্রথমে আমরা শিখতে চাই সাইন থিটাকে। এটার উচ্চারণ কি পড়ো? সাইন থিটা। নাম কি? এই সাইন থিটা মানে হচ্ছে সাগরের লবণ অতি। সাগরে কি অতি? লবণ অতি। লবণ। এই সাইন থিটার বিপরীত, গুণোত্তর বিপরীত হচ্ছে কোসেক থিটা। কি থিটা? কি থিটা? কোসেক থিটা। বুঝো ভালো করে। সাইন থিটা এটার নাম কি? কোসেক থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই, মনে রাখবো কিভাবে? সাগরে লবণ অতি। সাগরে সাগরে লবণ অতি। লবণ সাগরে সাগরে তাহলে সাইন থিটার যদি গুণোত্তর বিপরীত কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটার উল্টাটা কি হবে? অতিভুজ ডিভাইড বাই লম্ব এবং 1 বাই সাইন থিটা। 1 বাই, তাহলে কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এটা কি আর কোনো ছন্দ দরকার আছে? কোনো দরকার আছে? এবার আসো, এই জায়গায় কি দেখা যায়? সাগরে লবণ অতি। সাগরে কি অতি? তাহলে কয়টা অনুপাত গেল? 2টা। কয়টা গেল? 2টা। একটু খেয়াল করো। 3 নাম্বার কবরে, এটার নাম হচ্ছে কস থিটা। কি থিটা? কবরে ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। কি থিটা? পড়বো কিভাবে? কবরে ভূত অতি। কবরে, কবর মানে হচ্ছে কস, ভূ মানে হচ্ছে ভূমি, অতি মানে হচ্ছে অতিভুজ। অতি মানে হচ্ছে কি? কস থিটার গুণোত্তর বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা ইকুয়ালস টু লিখবো কি? অতিভুজ ডিভাইড বাই ভূমি ইকুয়ালস টু 1 বাই কস থিটা। 1 বাই কয়টা অনুপাত শিখাইলাম? 4টা। পর আমার সাথে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই, কিভাবে পড়বো? সাগরে লবণ অতি। সাগরে কোসেক থিটা হলে তাহলে উল্টা অতিভুজ বাই লম্ব 1 বাই সাইন থিটা। 1 বাই, এটার জন্য গল্প কি? কবরে ভূত অতি। কবরে, তাহলে কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই কস থিটা ইকুয়ালস টু 1 বাই সেক থিটা। 1 বাই কস থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা ইকুয়ালস টু 1 বাই, তাহলে সেক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই সেক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা। 1 বাই, এই 4টা কি বুঝছি? এই 4টা কি বুঝছি? এবার একটু গল্প শোনা নেই, তারপরে বাকি 2টা শিখাই, নাকি বাকি 2টা শেখানোর পরে গল্প? আগে গল্প। আচ্ছা, বল্টু নাম করে একটা পিচ্ছি, বল্টু নাম করে একটা কি, ওর বাবা রাজি হয়েছে কক্সবাজার যেতে। আগে যে বললো না কক্সবাজারের গল্প, ওর বাবা কি হয়েছে? রাজি হয়েছে। ও খুশির ঠেলায় যা কক্সবাজার যা সমুদ্রের পানি খায় ফেলছে। পানি খায় আর বলে সাগরে সাগরে, স্লোগান বোঝা গেল? ওর স্লোগান কি হয়ে গেছে? স্লোগান এক কি? লবণ পানি খাওয়ার পরে ও আর তালগোল পাচ্ছে না, ও চলে গেছে কবরস্থানে। কোথায় চলে গেছে? এখন যদিও কবরস্থানে ভূত থাকে না, আল্লাহ মাফ করুক, আশেপাশে যাওয়ার পরে এখন দেখা যায় কেউ না কেউ তার মানে মনের ভয়ে ঠোয়া খায়। বামে ঠোয়া খায়, ডানে ঠোয়া খায়। ঠোয়া বুঝো তো? মানে কেউ এসে থাপ্পড় দিচ্ছে, এবার থাপ্পড় দিচ্ছে। তখন ও মনে মনে ভাবতেছে কি, ওই যে মনের ভয়, কবরে ভূত অতি। কবরে, স্লোগান চেঞ্জ। তখন স্লোগান কোনটা? কবরে। এখন সে পিছনের দিকে ফিরে দেখে মনের ভয় না, এখন ওর হ্যালোসিনেশন একটা ভূত ক্রিয়েট করছে, বুঝছো? ওই ভূত তাকায় থাকে খুব লম্বা, চোখের দিকে তাকায় থাকে, চোখ টেরা, বুঝো কিনা? চোখ টেরা। তখন সে স্লোগান নতুন ধরছে, স্লোগান 3 বলতেছে, টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত। আর এই টেরা লম্বা ভূত থেকে আমরা শিখে ফেলবো ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, ভূমি ইকুয়ালস টু 1 বাই কট থিটা। 1 বাই ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। তোমরা পরপর লেখো, এই 4টা কথা একই জিনিস। ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ট্যান থিটা ইকুয়ালস টু 1 বাই কট থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা। তাহলে গুণোত্তর বিপরীত কে? কটের। কার? কটের। কার? তাহলে কট সম্পর্কে কি শিখবো? পড়ো, কট থিটা ইকুয়ালস টু
ভূমি বাই লম্ব ইকুয়ালস টু 1 বাই tan থিটা ইকুয়ালস টু cos থিটা ডিভাইড বাই sin থিটা cos থিটা ডিভাইড বাই তোমরা আবার ত্রিভুজ আঁকাবা এভাবে, অতিভুজ দিবা, লম্ব দিবা, ভূমি দিবা, থিটা দিবা, 90 দিবা, অ্যারো চিহ্ন দিবা 6টা, তারপরে স্লোগান 3টা তুলবা। স্লোগান আগে স্লোগান 3টা, স্লোগান 1 সাগরে লবণ, তারপরে লেখ পড়বা কি কবরে ভূত অতি, স্লোগান 3 এবং 2 স্লোগান 3 হচ্ছে কি টেরা লম্বা, তারপরে সুন্দর করে করে লিখতে হবে sin থিটা ইকুয়ালস টু লম্ব বাই sin থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা ইকুয়ালস টু তাহলে কি হবে 1 বাই sin থিটা। এই দুটো পড়বো কি দিয়ে? সাগরে লবণ অতি, সাগরে কবরে ভূত অতি, cos থিটা ইকুয়ালস টু 1 বাই sec থিটা, cos থিটা ইকুয়ালস টু 1 বাই sec থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি, sec থিটা ইকুয়ালস টু 1 বাই cos থিটা। টেরা লম্ব ভূত দিয়ে পড়বো tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি 1 বাই cot থিটা, tan থিটা ইকুয়ালস টু আবার বলা যায় sin থিটা বাই cos থিটা। কোথ থেকে আসলো এটা 2 মার্কসে আসে, সৃজনশীল প্রশ্নে 2 মার্কসে আসে। tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা প্রমাণ কর তো না, বলে এটাকে করো, রাইট? cot থিটা ইকুয়ালস টু ভূমি বাই লম্ব 1 বাই tan থিটা cos থিটা বাই sin থিটা। তোমরা এই পর্যন্ত তুলো, আমি জানি কিছু জায়গায় ঘাপলা আছে, যেমন এই জায়গাটা বুঝি নাই, রাইট? বুঝি নাই যে কোসেক থিটা উল্টে গেল কেন, এটা একটু বুঝাই আগে, এটা পরে বুঝাই, ঘিজিবিজি হয়ে আছে তো। sin থিটা ইকুয়ালস টু কি বলা যায় 1 বাই কোসেক থিটা। তাহলে একটু দেখো তো, আমরা যদি বলি a ইকুয়ালস টু 1 বাই b, তাহলে এটাকে বলা যায় না b ইকুয়ালস টু 1 বাই a? যায়। তাহলে sin থিটা ইকুয়ালস টু যদি 1 বাই কোসেক বলা যায়, এটা কি দেখা যায়? লাইভে দেখা যাচ্ছে a বাই b, তাহলে b বাই a লেখা যায়। তাহলে a যদি হয় sin থিটা, কি থিটা? b যদি হয় কোসেক থিটা, তাহলে কি আমরা লিখতে পারি না sin থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা? উল্টো ভাবে লিখতে পারি না কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই, বুঝতে পারছি না কি পারি নাই? এবার বুঝা গেছে কেন আসলে cos থিটা ইকুয়ালস টু 1 বাই sec লিখলে sec ইকুয়ালস টু 1 বাই cos বলা যায়, tan থিটা ইকুয়ালস টু 1 বাই cot বললে কেন cot থিটা ইকুয়ালস টু 1 বাই tan বলা যায়। বুঝা গেছে? tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা লিখলে cot থিটা সমান cos থিটা বাই sin থিটা কেন বলা যায়? বোঝা যায়? একটু সুন্দর করে নোটটা তুলবো, এটা কিন্তু মেইন পড়া আজকের লেকচারের, এটা হচ্ছে আজকের লেকচারের মেইন পড়া। একটু বুঝাইতে চাই, একটু বুঝো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা দেখুন যা ভগরভগনি শিখছি সেটা হচ্ছে থিটাকে চিনছি, লম্বকে চিনছি, ভূমিকে চিনছি, টেরা লম্ব ভূত শিখছি, সাগরে লবণ অতি শিখেছি, কবরে ভূত অতি শিখছি। আচ্ছা, সেগুলোর মাধ্যমে আমরা একটা সমকোণী ত্রিভুজকে এখন ব্যাখ্যা দিতে পারি। এটা যদি এ বি সি হয়, এটা যদি তার থিটা হয়, থিটার বিপরীতে যে থাকবে সে হচ্ছে লম্ব, সে হচ্ছে কি? আর 90-র বিপরীতে যে থাকবে সে হচ্ছে কি? অতিভুজ, সে হচ্ছে কি? অপর বাহুর নাম হচ্ছে কি? ভূমি, অপর বাহুর নাম কি? একটু খেয়াল করার চেষ্টা করো। আরেকটা ত্রিভুজ যদি আঁকাই DEF, DE, এটা থিটা যদি এটা হয়, 90 যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটার বিপরীতে যে থাকবে তার নাম লম্ব, থিটার বিপরীতে যে থাকবে তার নাম কি? 90-এর বিপরীতে যে থাকবে তার নাম অতিভুজ, 90-এর বিপরীতে যে থাকবে তার নাম কি? অতিভুজ। আর অপর বাহুর নাম হচ্ছে ভূমি। এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। খাড়া হয়ে থাকলেই সে লম্ব না, থিটার বিপরীতে যে থাকবে সে লম্ব, থিটার বিপরীতে যে থাকবে সে হচ্ছে লম্ব। ঢুকছে মাথায়? থিটার বিপরীতে যে থাকবে তার নাম হচ্ছে কি? লম্ব। একটু খেয়াল করতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ থেকে আমরা যে সূত্রগুলো শিখতে পারছি সেটা হচ্ছে এরকম। সাইন থিটা, কি থিটা? ইকুয়ালস টু সাগরের লবণ অতি, মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা, 1 বাই, তারপরে শিখেছি কি? কস থিটা, কোসেক থিটা সমান কি শিখেছি? 1 অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই, এটা সূত্র হিসেবে ব্যবহার করব আমরা, কি হিসেবে? সূত্র হিসেবে। তারপর শিখেছি cos থিটা ইকুয়ালস টু কবরে ভূত অতি 1 বাই sec থিটা, 1 বাই, তাহলে sec থিটা ইকুয়ালস টু কি হবে? অতিভুজ বাই 1 বাই। আমরা প্রতিদিন ক্লাসে এটা পড়াবো। গত ক্লাসে পড়াইছিলাম নাকি পড়াই নাই? তো কয়েকজন 7-8টা ক্লাস নিব, 7-8 বার পড়াবো। তাহলে তোমার কি মুখস্থ করতে হবে? ক্লাসে হয়ে যাবে নাকি হবে না? একটু খেয়াল করতে হবে। tan থিটা ইকুয়ালস টু কি শিখলাম? টেরা লম্ব ভূত, টেরা লম্ব বাই ভূমি, লম্ব বাই
ইকুয়ালস টু 1 বাই কি থিটা, কট থিটা, ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা বাই সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা ইকুয়ালস টু কি লিখবো, ভূমি বাই লম্ব ইকুয়ালস টু 1 বাই ট্যান থিটা ইকুয়ালস টু কস থিটা বাই কস থিটা বাই। এবার একটু লেখো, প্রমাণ করো ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। সাইন থিটা ডিভাইড বাই কি, এটা হলো প্রমাণ 1। প্রমাণ 2 তোমরা করবা, কট থিটা ইকুয়ালস টু কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। আমরা জানি, খেয়াল করার চেষ্টা করো, সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান জানি হচ্ছে সাগরে লবণ অতি, সাগরে কি অতি, সমান চিহ্ন থাকলে এটা একটা সমীকরণ, কি করণ ধরলাম, এটাকে সমীকরণ 1। সমীকরণ কত ধরলাম? আবার আমরা কি জানি, কস থিটা ইকুয়ালস টু হচ্ছে কবরে ভূত, এটাকে সমীকরণ 2 ধরলাম। সমীকরণ কত ধরলাম? একটু তাকাও, একটু ভালো করে তাকাও। আমি যদি 1কে কাকে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা কি করি, তাহলে কি আমি লিখতে পারি লেফট সাইডে আছে কে সাইন থিটা 1 নংয়ের, 2 নংয়ের লেফট সাইডে কে আছে কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু বলা যায় কি, দেখো লম্ব বাই অতিভুজ, লেফট সাইড রাইট সাইড 1 নংয়ের কি রাইট সাইড, 1 নংয়ের কি ভাগ কি লিখবো 2 নংয়ের রাইট সাইড, তাই না? আমি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করছি, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করছি। তাহলে 1 নং সমীকরণে যেটা লেফট সাইডে আছে, 2 নং সমীকরণে যেটা লেফট সাইডে আছে তাদের ভাগ এবং 1 নং সমীকরণে যেটা রাইট সাইডে আছে, 2 নং সমীকরণে যেটা রাইট সাইডে আছে তাদের ভাগ। বোঝা গেল? বুঝতে পারছি এ পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো ভাগ মানে কি, বিষয়টা কি অনেকটা এরকম না, লম্ব বাই অতিভুজ ভাগ ভূমি বাই অতিভুজ। এই লাইনটাকে আমি এইভাবে লিখতে পারি। আমার মন চেয়েছে এই ভাগকে একটু গুণ করে দিতে, কি পরিবর্তন হয় জানো? উল্টে যায়, হর যাবে লবে, লব আসবে কোথায়, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই এই অতিভুজ আর এই অতিভুজ, এটা কাটাকাটি যায় নাকি যায় না? কাটাকাটি যায় নাকি যায় না? যায়। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি, খেয়াল করো, থাকলো কি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, এটা লিখবো প্রত্যেক লাইনে, সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, রাইট? তাহলে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা কিছু বলা যায় লম্ব বাই ভূমি, লম্ব বাই, আর আমরা তো শিখেছি টেরালম্ব, তাহলে আমরা কি বলতে পারি, এটা সমান কি থিটা, ট্যান থিটা, কি থিটা, তাহলে ট্যান থিটা সমান বলা যায় নাকি যায় না, সাইন থিটা বাই কস থিটা, প্রমাণিত। অতএব ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, প্রমাণিত। 2 মার্কসের জন্য অনেক সময় আসে এটা, পারবো? 2 এ তুমি করো, করে নিজে 2 এ 2 দাও, এবং কট থিটাটা তুমি নিজে সাজাই করো, নাকি বাসায় করবা, এটা হোমওয়ার্ক থাকলো, সাজাই করো। যারা অনলাইনে দেখতেছো তারা এটা করে আমাদের গ্রুপে ইনবক্স করো, গ্রুপে পোস্ট করো। সাবমিটেড বাই লেখা তোমার নাম লেখা দরকার নাই, সাবমিটেড টু হাসিবুর রহমান অপু বা সাবমিটেড টু ফিনিক্স উল্লাস। যদি সিনিয়র কেউ এই ভিডিও দেখে থাকেন, যদি মনে হয় যে কোনো ইমপ্রুভ করতে হবে বা ফিডব্যাক যদি থাকে যেগুলো বলার মতো আমরা ভালো রিসিভ করতে চাই, আমাদের ত্রুটি রিসিভ করতে চাই, আমাদের একটু কমেন্টসে জানাবেন বা পার্সোনালি জানাতে পারেন, আমরা শুধরানোর চেষ্টা করব। বা শিক্ষার্থীদের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে আমাদের একটু জানালে চলবে, আমরা যে কোনো ধরনের নেগেটিভ কমেন্ট সাদরে গ্রহণ করতে প্রস্তুত। এবার 4 মার্কসের জন্য প্রশ্ন আসে, 4 মার্কস, কত মার্কস? 4 মার্কসের জন্য প্রশ্ন আসে, জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা আমরা পরবর্তীতে সূত্র হিসেবে ইউজ করব, বা এটাকে তোমাকে ঘুরাই এভাবে দিতে পারে, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, বা এটাকে ঘুরাই এভাবে দিতে পারে যে কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা। এই তিনটা ভাবে আসতে পারে। কয়টা ভাবে? তিনটা ভাবে। কয়টা ভাবে? কোন উপায়ে প্রমাণ করতে বলছে? জ্যামিতিক উপায়ে। আগে আমরা একটু ব্রেন স্টর্মিং করে নেই। এটা কি আজকে শিখবা নাকি নেক্সট ক্লাসে শিখবা? আজকেই? তুমি ছুটি তোমার ছুটি। আচ্ছা দেখো, এ বি সি এটা আমার সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? যার বি হচ্ছে সমকোণ। বি হচ্ছে কি কোণ? ধরি এ সি বি বা কোণ সি হচ্ছে থিটা। কোণ সি হচ্ছে কি? তাহলে এ বি হচ্ছে কি? লম্ব। এ বি হচ্ছে কি? আর বিসি হচ্ছে কি? ভূমি। বিসি হচ্ছে কি? এসি হচ্ছে কি আমার? অতিভুজ। এসি হচ্ছে কি? এসি হচ্ছে কি? অতিভুজ। লেখো সাধারণ নির্বাচন। আমি নোট করে দিই, সাধারণ নির্বাচন। হ্যাঁ, এটা লিখতে হবে। সাধারণ নির্বাচন লেখা লিখবা জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটা লিখবা। তা তাকাও, তারপর চিত্রটা আঁকবা, তারপর লিখবা বিশেষ নির্বাচন, তারপর লিখবা কি? এটা উপপাদ্যর মতো আর কি। হ্যাঁ, এই জন্য আমরা সাধারণ নির্বাচন লিখলাম, চিত্র লিখলাম, বিশেষ নির্বাচন লিখলাম। পারা যাবে? আচ্ছা, তোমাদের চোখ মুখ বলতেছে তোমরা অনেক ক্লাস করে ফেলছো। আমরা এটা পরবর্তী পর্বে দেখাবো। পরবর্তী পর্বে আপনাদের দেখানো হবে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এবং এটার তিনটা। এবং আরও আমরা পড়েছিলাম, তোমরা জানো কিনা সূত্র, গত ক্লাসের ম্যাথে পড়েছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাও প্রমাণ করব, রাইট? এবং তারপরে প্রমাণ করব কি আমরা, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। বোঝা গেল? এগুলো প্রত্যেকটা প্রমাণ করবো, তোমরা একটু তুলে রাখো। সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। ধন্যবাদ সবাইকে যারা লাইভটা দেখছেন।